উৎপাদন, ক্ষয় এবং বিনাশ। যেমন একটা ফুলের কলিরূপে জন্ম হয়, কলিরূপে জন্মের পরে ফুলটা দিনে দিনে কি হয়, বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে 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 ফুলটা এক সময় পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয়। পূর্ণাঙ্গ ফুলের পরে এরপরে সেখানে কিছু বীজ উৎপাদন করে। বীজ উৎপাদন করার পরে আস্তে আস্তে ফুলটা শুকাতে থাকে। ফুলটা শুকিয়ে এক সময় ঝরে পড়ে যায়। এই জন্য মহাজন কলম দিচ্ছেন, শ্যামালিকা ফুলে দেখো গভীর নিশীতে, গন্ধ বিদায়ের শেষে ঝরে পোড়াতে, মানুষ তেমন ফুলেরই মতন, তাহার ইশারায় ঝরে যায়। যারে আপন ভাবলি যেমন কেউ তো আপন নয়, এই পৃথিবীর বান্তশালায় সবই মায়ার অভিনয়। এই জন্য তুমি সকল কাজের পাওতে সময়, তাহারে ডাকিতে সময় পাইনি। আমি কত কি যে খাই, ভৎস আরো ছাই, তব নাম কিন্তু পান করিনি। আমার সব কিছু করার সময় আছে, কিন্তু তোমার প্রার্থনা করার সময় নেই, তোমার মন্দিরে আসার সময় নেই। আমরা ভক্তদেরকে বলি যে আপনারা প্রতিদিন মন্দিরে আসবেন, তখন ভক্তরা বলেন না, আমি তো কাজের মধ্যে থাকি, ব্যবসা করি, চাকরি আছে। তা ঠিক আছে, সপ্তাহে একবার করে আসেন। বলি না, সপ্তাহেও সম্ভব না, তাহলে মাসের মধ্যে একবার আসেন। না, মাসের মধ্যেও সম্ভব না। তখনই ভক্তকে সাক্ষাৎ মন্দিরের গোবিন্দ ডেকে বলছেন, আচ্ছা তোমাকে আসতে হবে না, তোমার তো সময় নাই, কিন্তু আমি একদিন